এই মুহূর্তে আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মিরগড় নামক এলাকায় দাঁড়িয়ে আছি। এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় উঁচু নিচু, যেন দেখে মনে হচ্ছে পামির মালভূমি। অথচ এই জমিগুলো একসময় সমতল ছিল। এই জমিতে সবসময় অর্থকরী ফসল চাষাবাদ হতো এবং এই চাষাবাদকৃত জমিগুলো বালু খেকোদের কারণে হাজার হাজার একর জমি বালু এবং পাথর তুলে নষ্ট করে ফেলছে। এবং করতোয়া নদীর ধারে হওয়ার কারণে ঠিক যেরকম পরিবেশের ক্ষতি হয়েছে, তেমনি নদী ভাঙ্গন দেখা দিচ্ছে। এবং নদী ভাঙ্গনের পাশাপাশি এখানকার যে প্রাণী বৈচিত্র্য আছে, সেই প্রাণী বৈচিত্র্য একেবারেই হারিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ইকো পার্ক আছে, যে সেই অঞ্চলের প্রাণী বৈচিত্র্য গুলো হারিয়ে যাচ্ছে, পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়তেছে এবং ফসলি জমিগুলো আগামী 50 বছরও আর আবাদি হওয়ার সুযোগ নাই, কারণ এখানকার টপ সয়েল গুলো উলটপালট হয়ে গেছে। এবং কৃষিবিদ হিসেবে এটি আসলেই দুঃখজনক যে আমাদের দেশের সোনার জমি, যেখানে সোনা ফলানো সম্ভব, সেই জমিগুলো কিভাবে শুধু অল্প টাকায় পাথর খেকো বালু খেকোদের দৌরাত্বের কারণে পাথর তুলে সাধারণ মানুষদের ব্যবহার করে নিজেরা ফায়দা লুটে এই আবাদি জমিগুলোর উর্বরতা নষ্ট করে এই দরিদ্র অঞ্চলের কৃষি সেক্টরে যেমন ক্ষতি করেছে, তেমনি এই অঞ্চলের পরিবেশ বিনষ্ট করে ফেলেছে। এখানকার প্রাণী বৈচিত্র্য একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এবং হাজার হাজার একর জমি এই করতোয়া নদীর ওই পারে ভারত এবং এই পারে বাংলাদেশ। ওই পারে তাদের বালু উঠানোর কোনো টেন্ডেন্সি নাই, কোনো প্রবণতা নাই, কিন্তু এই পারের বালু খেকোদের কারণে হাজার হাজার একর জমি বালু এবং পাথর তুলে নষ্ট করে ফেলছে। পরিবেশ অধিদপ্তর কিংবা বাংলাদেশের সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা এখানে লক্ষ্য করা যায় না। যে এত সুন্দর একটা ইকোসিস্টেম ছিল নদীর ধারে, এত সুন্দর প্রাণী বৈচিত্র্য ছিল আমরা দেখেছি 10-20 বছর আগে, কিন্তু এখন যে অবস্থা, শুধু ঘাস এবং পামের মালভূমির মতো উঁচু নিচু জমি, এছাড়া আর কিছুই নাই। এখানে একটা পাখির খাবারও নাই, মানুষের জীবন ধারণ তো দূরের কথা, এখানে পশু পাখির খাবারের জন্য কোনো পরিবেশ নাই। তো আপনারা সচেতন হবেন, আবাদি উর্বর জমি নষ্ট করবেন না, বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের কৃষি সেক্টরে অবদান রাখবেন। ধন্যবাদ সবাই।